আমরা কি চাকরি করব নাকি তেল নিব? বেতন পাই কত টাকা, তার সাথে বেশি খরচ হয়ে যায়। আমার গাড়ি ভাড়াতে চলে গেছে এই পরিস্থিতির কারণে। গাড়ি বন্ধ হয়ে গেলে আমি এটা ঠেলেও নিয়ে যেতে পারবো না। ইনস্টল হচ্ছে না, ঢোকা যাচ্ছে না, এরকম নানা রকম একটা বিধিক আছে এরকম আর কি। অ্যাপস ইনস্টল করছি কিন্তু অ্যাপসে কাজ করে না। অ্যাপস তো মানে পেন্ডিং দেখায়, অ্যাপসে কোনো কাজ করে না। এটি হুদাই অ্যাপস ট্যাপস এগুলো ভুয়া। কেউ এই যে লোক, এতগুলো লোক, কেউ তো অ্যাপস তো আইসা অ্যাপসে কেউ তেল নিতে পারতেছে না, তাহলে অ্যাপস থেকে কী লাভ? অ্যাপস রানিং হলে তো অবশ্যই সুবিধা হবে, তখন এই সবাই ডিসিপ্লিন মতন সিরিয়ালভাবে আসবে। কিন্তু অ্যাপস অনেকে আছে অ্যাপস দেখাই এই যে এখান থেকে সিরিয়াল ছাড়া ঢুকে। এটা সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আর আমি অ্যাপস ইনস্টল করি নি। আমি হলো বাইকে তেল নিতে পারতেছি না 1 সপ্তাহ যাবত। আমি 1 সপ্তাহ গাড়ি চালানি, আমার বাসা শনিয়ে রাখা। আমি সিএনজি করে আসা যাওয়া করছি, 600 টাকা পার ডে আমার গেছে। এতদিন আমি একজনের কাছ থেকে একটু হাওলাত করে তেল নিয়ে আমি পেট্রোল পাম্প পর্যন্ত আসছি। এখন হলো ছেলে মানুষ যারা আছে ওরা তো ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতে পারে, আমরা তো পারি না। আমাদের সংসার আছে, ঘর আছে, কাজ বাজ আছে, আমরা তো আর পারি না। এখন আমরা চাই যে এটা থেকে মুক্তি পেতে, ঠিক আছে? এখন এটা কিভাবে মুক্তি পাবো এটা আসলে আমরাও বুঝতেছি না। এখন সরকার একটা পদক্ষেপ নেক, এটাই আমাদের আশা। আর কিছুই বলার নেই, আসলে এটা দুঃখ ছাড়া আর কিছুই না। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আমি 1 সপ্তাহ গাড়ি চালাই নেই, আমি গাড়িতে একদম জিরো ছিল। আমি পেট্রোল পাম্পে গেছি, এত বড় সিরিয়াল দেখে আমি জাস্ট বাসায় চলে গেছি। আর সাহস করি, আমরা মেয়েরা কিন্তু এমনিতেই দুর্বল গাড়িটা চালানোর ক্ষেত্রে। অল্প একটু তেল ছিল, ভয় পাইছি যে আমি অফিসেও যেতে পারবো না, গাড়ি বন্ধ হয়ে গেলে আমি এটা ঠেলেও নিয়ে যেতে পারবো না। ছেলেরা তো ঠেলে নিয়ে যেতে পারে, আমরা তো আর ঠেলেও নিয়ে যেতে পারবো না। সেই ভয়ে আমি গাড়ি 1 সপ্তাহ বের করি নাই। আর এই কয়দিনে আমার বেতন পাই কত টাকা, তার সাথে বেশি খরচ হয়ে যায়। আমার গাড়ি ভাড়াতে চলে গেছে এই পরিস্থিতির কারণে। এখন এটা ছাড়া আর কিছুই বলার নেই, এটা শুধু দুঃখই, আর কিছুই না। না, এটা এই পাম্পটাতে একটু সুবিধা আছে যে মেয়েদের জন্য একটু সিরিয়াল হয়, কিন্তু এখন দেখতেছি সেটাও নেই। এখন তো দেখতেছি সব এখানে ছেলেরাও আছে। আমি তো বললাম অল্প একটু তেল নিয়ে আসছি, যে এই পাম্পে একটু মেয়েদের এই সাইড দিয়ে দেয়। আজকে তো মেয়েদের সাথে ছেলেদেরও দিতেছে, সেই সুযোগটাও নাই যে আগে নিয়ে বাসায় যাবো। আমি লাইনে ছিলাম প্রায় 2.5 ঘন্টা। এই অফিস ফেলে এই প্রয়োজনের তাগিদে বাইকের তেল নেওয়ার জন্য যদি এতটা ওয়েট করতে হয়, তো আমরা পাবলিক সার্ভিস কীভাবে দিব? আমি তো একটা ব্যাংকে চাকরি করি, আমার তো সেই চাকরির জায়গাটা তো ঠিক রাখতে হবে। তো আমি চাই কর্তৃপক্ষ যেন সেটা সুষ্ঠুভাবে সুন্দরভাবে সমাধান করার চেষ্টা করে, যে যেখানে আসে না কেন সেখান থেকে যেন তারা নিজ নিজ দায়িত্বটা পালন করে। আমরা যেন দাম বাড়িয়ে দিলেও বলুক যে আমরা দাম বাড়াবো, আর যদি না হয়তো সুন্দরভাবে তারা ডিসিপ্লিন সহকারে তারা মেনটেন করুক। আমরা এটা চাই, আমরা চাই প্রতিটা পাম্পে যেন তেল দেওয়া হয়, সব সময় দেওয়া হয়। কারণ যারা আমরা জব করি, আমরা কি চাকরি করব নাকি তেল নিব? আপনারাই বলেন কোনটা করলে ভালো হয়। আমি চাই ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছেন, মন্ত্রণালয়ে যারা আছেন, তারা যেন সুষ্ঠুভাবে তদন্ত সাপেক্ষে সমাধান করেন। শুনে খুশি হলাম যে অ্যাপসের মাধ্যমে তেল নেওয়ার সিস্টেমটা চালু করলো, কিন্তু আপনি ঢুকে দেখেন নিজে ঢুকতে পারেন কি না অ্যাপসে। আমি 4-5 ঘন্টা ট্রাই করে ওই অ্যাপসটা ডাউনলোডও দিতে পারিনি, অ্যাপসটা ইনস্টলও করতে পারিনি, আমি এটা কোনো কিছু করতে পারিনি। বাধ্য হয়ে আমি 2.5 ঘন্টা লাইনে দাঁড়িয়ে অবশেষে এই পর্যন্ত। এখন জানি না সামনে কি হবে, তেল পাবো কি পাবো না সেটাও আমার জানা নেই। তবে আমার মনে হয় যেহেতু অ্যাপসটা চালু হয়েছে, এটা যদি সবাই মেনটেন করে তো আর কি যে হ্যাসেলটা কম হবে, এটা আমরা আর কি যে ধরে নিতে পারি। সবাই আগে থেকে যদি এটা আর কি প্রস্তুতি নিয়ে আসে তো হ্যাসেলটা কম হবে। অ্যাপস এই পাম্পে চালু হয়েছে কি না আমি জানি না, কিন্তু আমি অ্যাপস ইনস্টল এখনও করিনি। অ্যাপসের মাধ্যমে হলে মনে করেন সবার জন্য আবার সুবিধা হবে। অনেকে স্মার্টফোন নেই, ওরা কীভাবে কী করবে? আমার যেহেতু আছে, আমি স্মার্টফোনের মাধ্যমে আমি অ্যাপস ইনস্টল করলাম, আমি অ্যাপসের মাধ্যমে নিতে পারলাম। কিন্তু অনেক তো রাইডার যারা আছে ওদের বাটন ফোন ইউজ করে, ওরা কীভাবে নিবে? তো সবার দিকে বিবেচনা করে এটা চিন্তাভাবনা করা উচিত আর কি। না, এখন ওনারা আমাদের এরকম কিছু বলেনি। তবে শুনছি ট্রাস্ট যেটা আছে না, ওই যে আপনার বিজয় সরণি ট্রাস্ট, ওরা নাকি অ্যাপসের মাধ্যমে এভাবে দিতেছে আর কি। তারপর অনেকে এটাও বলতেছে অ্যাপস যদিও এটা সহজ না, মানে দেখা গেলো অ্যাপস ইনস্টল হচ্ছে না, ঢোকা যাচ্ছে না, এরকম নানা রকম একটা বিধিক আছে এরকম আর কি।